ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে 38%। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসিগুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। যাই হোক, একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন, আমি একটু কারেক্ট করে দিতে চাই। লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে। 2019 লোকসভা ইলেকশনে আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন, এটা বাংলার জন্য। আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে, এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন, এখনো লজ্জা হয়নি। এবারে 2024 ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আসি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা, 64টা না, আমার কাছে আছে 161টা, আমি রেকর্ড ছাড়া বলবো না। আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। কাজে আশা করি সত্যি কথাটা বলবেন, সত্যটা মানুষের কাছে যাতে যায়। আজকের সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি, যারা আমাদের ভোট দিয়েছেন, যারা দেয়নি সবাইকে। কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার, কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে, সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানিয়ে রেজুলেশন নেওয়া হয়েছে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন।